হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো বা আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনার আছেন, আমাদের ভিডিও রেগুলার ফলো করেন, আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ও লেটেস্ট নিউজ আমরা আপনাদের জানিয়ে দেব। তাই সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আপনারা জানেন সবার প্রথম ইউটিউবে আমরাই কিন্তু বলেছিলাম যে 19শে সেপ্টেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু, বর্ষাকালীন অধিবেশন। সেটাই কিন্তু কিছুদিন আগে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু যখন ক্যাবিনেট মিটিংয়ের পর উনি যখন প্রেস ব্রিফিং করছিলেন সেখানে কিন্তু উনি বলেছিলেন। সো এই বিধানসভার অধিবেশন ঘিরে বেশ কিছু চিন্তা চাকরি প্রত্যাশী ও কর্মচারীদের মনে আসছে। কর্মচারীদের মনে যেটা আসছে সেটা হচ্ছে এই অধিবেশনে কি ডিএ ঘোষণা করা হবে, ফিক্সড পে ইস্যুটা কি উঠবে, অ্যাডহক প্রমোশন নিয়ে কি কোনো সিদ্ধান্তের কথা জানানো হবে। তেমনিভাবে যারা চাকরি প্রত্যাশী তোমরা আছো, তোমাদের জন্য যেই ইস্যুগুলো সবচেয়ে বেশি হাইলাইট করা হবে এই বিধানসভার অধিবেশনে, যেটা অপোজিশন বেঞ্চ থেকে জিজ্ঞেস করা হবে, সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া যেগুলো অনেক দিন ধরে কিন্তু ঝুলে আছে। ঠিক আছে, সো সেটা নিয়েই একটা দুর্দান্ত প্রতিবেদন উঠে এসছে একটা ভেরি রেপিউটেড লিডিং নিউজ পেপারে, যে কি কি জিনিস নিয়ে সেখানে প্রশ্ন উঠতে পারে ও কি কি জিনিস তোমরা বা আপনারা আশা করতে পারেন যে অধিবেশনের পরই আপনাদের মনটার মধ্যে যা ডাউট আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। সব কিছু কিন্তু এখানে উঠেছে। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া আর্জেন্ট নোটিশ আছে তিনটে, ভেরি আর্জেন্ট নোটিশ সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। সবচেয়ে প্রথম আর্জেন্ট নোটিশ আছে দুটো, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার থেকে দুটো নোটিশ এসছে চাকরি সংক্রান্ত স্বাস্থ্য দপ্তর থেকে, আলাদা দুটো রিক্রুটমেন্টের নোটিশ। ভেরি বিগ আপডেট ও আর্জেন্ট আপডেট। তোমরা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। আর আরেকটা আপডেট চলে এসছে যে একসাথে 12টা ত্রিপুরা সরকারি চাকরির পরীক্ষার অফিসিয়াল ডেট বা ইন্টারভিউ ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে। এই সবগুলো লেটেস্ট ইস্যুস ও নিউজ আমরা এই ভিডিওতে তোমাদের মাঝে আমরা তুলে ধরবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। আপনারা যারা কর্মচারীরা আমাদের ভিডিও দেখছেন বা চাকরি প্রত্যাশী তোমরা যারা দেখছো, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আপনারা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটা দেখছেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট নিউজ। ত্রিপুরার সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, কোন পরীক্ষা, যেমন ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের যে লিখিত পরীক্ষা 85 মার্কের, সেটা আসছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের, একদম সিলেবাস ওয়াইজ নোটস। তাছাড়া টিপিএসসির দ্বারা আসন্ন যেই চাকরির পরীক্ষাগুলো আছে, যেমন কম্বাইন 4, স্টেনোগ্রাফারের প্রিলিমস প্লাস মেইনস 350 মার্কের, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, RRB সহ বিভিন্ন যে আসন্ন ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য, এমনকি হাইকোর্টের যেটার ইন্টারভিউ 5ই সেপ্টেম্বর থেকে, সে ইন্টারভিউরও নোটস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো তোমরা যাদেরই যেই পরীক্ষা বা ইন্টারভিউর নোটস লাগবে, তোমরা একটা ভালো স্কোর করতে এক্ষুনি কিন্তু আমাদের নোটসগুলো নিয়ে তোমরা কিন্তু পড়তে পারো। কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে? আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে এক্ষুনি তোমাদের আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটি নোটস আছে সেটা তোমাদের জন্য নিয়ে প্রস্তুতি কিন্তু আজকে থেকে কিন্তু শুরু করে দিতে পারো। ঠিক আছে,
আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো ভালো করে শুনে রাখবে, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো বা কর্মচারী বা পেনশনাররা যারা আমাদের ভিডিও দেখছেন, আমরা অলরেডি কিন্তু প্রচুর ভিডিওতে বলেছি যে আপনাদের যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স ডিএ সেটা ঘোষণা করার সবচেয়ে বেশি চান্স হচ্ছে 19শে সেপ্টেম্বর 2025, যেদিন থেকে শুরু হচ্ছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। এই ডেটটাও কিন্তু আমরাই সবার প্রথম আপনাদের বলেছিলাম। যারা রেগুলারলি ফলো করেন আপনারা জানেন যে কিভাবে আমরা যে খবরগুলো নিয়ে আপনাদের বলি সব কিছু কিন্তু মিলে যায়। সো সবাই আপনারা আশা করি অপেক্ষায় আছেন 19শে সেপ্টেম্বর কবে আসবে। এইবার এই 19শে সেপ্টেম্বর থেকে যে অধিবেশন শুরু হবে 3 বা 4 দিনের, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যারা কর্মচারী আছেন আপনাদের বিভিন্ন ইস্যু যেমন অ্যাডহক প্রমোশন, তারপর আপনাদের যেই আরেকটা হচ্ছে ডিএ, তারপর অনিয়মিত কর্মচারী আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদেরও ডিমান্ড হচ্ছে যে নিয়মিতকরণের ইস্যুটা, সেটাও কিন্তু বিধানসভায় কিন্তু তোলা হবে, ঠিক আছে। তাছাড়া সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের যে ইস্যুটা সেটাও তোলা হবে। ওল্ড পেনশন স্কিম আনার, নতুন যারা চাকরি পেয়েছে 2018-র পরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে সবাই কিন্তু আছে আন্ডার এনপিএস স্কিম, ঠিক আছে। ওপিএস মানে ওল্ড পেনশন স্কিমে কেউ কিন্তু নেই। সো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। কর্মচারী, পেনশনার ও চাকরি প্রত্যাশী সবার জন্য এই বিধানসভার অধিবেশনটা কিন্তু হয়ে যাচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রচুর পেন্ডিং ইস্যুসের আপডেটস কিন্তু তোমরা বা আপনারা এই বিধানসভার অধিবেশন চলাকালীন কিন্তু আপনারা পাবেন, যেটা টাইম টু টাইম আপডেটগুলো আমরা আমাদের চ্যানেলে কিন্তু শেয়ার করব, ঠিক আছে। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট, জেল, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া যেগুলো ত্রিপুরায় অনেক দিন ধরে ঝুলে আছে, কোনো কিছু রেজাল্ট পাওয়া যাচ্ছে না, বা নতুন নিয়োগ যেগুলো আসার কথা শুধু ক্যাবিনেটেই অ্যাপ্রুভেল হওয়ার কথা শোনা যাচ্ছে, তারপর কিন্তু নোটিফিকেশন আসছে না, সবগুলোর ব্যাপারে কিন্তু আপডেট একমাত্র বিধানসভার অধিবেশনেই রুলিং বেঞ্চ থেকে কিন্তু জানা যাবে। নির্দিষ্ট দপ্তরের যিনি অনারেবল মিনিস্টাররা থাকবেন ওনাদের থেকে কিন্তু জানা যাবে। এটা নিয়ে সুন্দর একটা প্রতিবেদন উঠে এসছে ভেরি রেপিউটেড নিউজ পেপার আজকের ফরিয়াদ নামক পেপারের 26শে আগস্টের একটা আর্টিকেলে, ঠিক আছে। কি লিখেছে তোমরা দেখে রাখো বা আপনারা দেখে রাখুন। বিধানসভার অধিবেশনে বেকারদের কর্মসংস্থান মূল ইস্যু। সবকিছু ঠিকঠাক থাকলে 19শে সেপ্টেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু। বিএসসিতে মানে বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে মিটিং সেটাতে ঠিক হবে যে অ্যাকচুয়ালি কতদিন চলবে অধিবেশন, ঠিক আছে। বিএসসিতে ঠিক হবে কতদিন চলবে বিধানসভার অধিবেশন। তবে বেকারদের দাবি তাদের কথা হোক বিধানসভায়। বিরোধী বিধায়কদের কাছে প্রত্যাশা রাখছেন এ রাজ্যের বেকাররাও। এমনিতেই নিয়োগ প্রক্রিয়ার ধীর গতি সূত্র অবলম্বন করে চলেছে রাজ্য সরকার। ক্যাবিনেট বৈঠকে রাজ্যের বেকারদের মুখে হাসি ফোটাতে শূন্য পদগুলোতে নিয়োগের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হলেও আদতে তা বাস্তবায়িত হচ্ছে না। রাজ্যের মন্ত্রিসভার বৈঠকগুলোতে রাজ্যের বেকারদের মুখে হাসি ফোটাতে একাধিক শূন্য পদের নিয়োগের সিদ্ধান্ত থাকলেও মাসের পর মাস চলে গেলেও আদতে সেগুলো যে রাজ্য সরকার পূরণ করতে ব্যর্থ, সেই নজিরও রাজ্যের বেকাররা প্রত্যক্ষ করছে। অর্থ দপ্তরের অনুমোদন পেয়েই যদি শূন্য পদগুলো পূরণে রাজ্য মন্ত্রিসভা শিলমোহর প্রদান করে, তাহলে সেই শূন্য পদগুলো পূরণে দপ্তরের এত অনীহা কেন? এই প্রশ্ন রাজ্যের বেকার কুলের মুখে মুখে। রাজ্যের এমন বহু দপ্তর রয়েছে যেখানে 2018 সালে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত একটি নিয়োগ করতে পারেনি। আবার অনেক দপ্তরে শূন্য পদ নিয়োগের ঢাকঢোল পিটিয়ে সিদ্ধান্তের কথা জানালেও মাসের পর মাস এমনকি বছর চলে গেলেও সেগুলো সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের কোনো উদ্যোগ গ্রহণ লক্ষ্য করা যাচ্ছে না। ত্রিপুরা সিভিল সার্ভিস গ্রেড 2 এবং ত্রিপুরা পুলিশ সার্ভিস গ্রেড 2 গত 3 বছর ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। অন্যদিকে ত্রিপুরা ফরেস্ট সার্ভিস গ্রেড 2 দীর্ঘ 5 বছর চলে গেলে এখন পর্যন্ত কোনো ধরনের নিয়োগ নেই। অন্যদিকে বন দপ্তরের উদ্যোগে ফরেস্টার পদে নিয়োগের জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হলে প্রায় 1 বছর হতে যাচ্ছে, সেগুলো নিয়ে দপ্তরের কোনো শব্দও নেই। রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে অর্থ দপ্তরের অনুমোদন নিয়েই যদি রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, তাহলে সেগুলো মাসের পর মাস সময় গেলেও কেন সেই শূন্য পদগুলো পূরণে রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে না, এই প্রশ্নই রাজ্যবাসীর কাছে অজানা। রাজ্যের যুবকরা এখন শুধু বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়েশন এবং ফিলিং এই দুটি শব্দ শুনতেই অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু সেগুলো কবে নাগাদ পূরণ করা হবে তার কোনো উত্তর কেউই দিতে পারছে না। ইতিমধ্যেই জিওএস নেতৃত্ব দাবি করেন নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য। সো এটা আর বলার অপেক্ষা রাখে না। তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের সবগুলো লেটেস্ট ইস্যুস কিন্তু বিধানসভায় উঠবে, এটা কিন্তু
আগাম আভাস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, যেটা নিউজ পেপারে উঠেছে আগেরবারও বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে আমরা বলেছিলাম যে কোন কোন ইস্যুসগুলো উঠতে পারে। এক্স্যাক্টলি সেই ইস্যুসগুলো কিন্তু অপোজিশন বেঞ্চ থেকে কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, এখানে একটা জিনিস বলা হয়েছে যে 2018 পর থেকে আর্টিকেলে এমন দপ্তর আছে যেখানে কোনো নিয়োগ প্রক্রিয়া বের করতে পারেনি। একটা এক্সাম্পল আমরা বলে দিই, রেভিনিউ ডিপার্টমেন্ট, ত্রিপুরা সরকারের রাজস্ব দপ্তর, 164টা পোস্টে তেহসিলদার, আমিন, সার্ভেয়ার, কত কিছু পোস্ট সেখানে অ্যাপ্রুভ করা আছে মন্ত্রিসভার ফিনান্সের, সেগুলো বের করার কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না। শুধুমাত্র রেভিনিউ ইন্সপেক্টরের পোস্টগুলো দুবার সেটার ব্যাপারে কোনো আপডেট এসছে, বাকি পোস্টগুলো ল্যাপস হয়ে যাবে। মন্ত্রিসভা অনুমোদন দিলেও পোস্টগুলো যদি সময় মতো না বেরোয় সেগুলো কিন্তু ল্যাপস হয়ে যাবে। সো এই সবগুলো ইস্যু নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠবে। সো লেটেস্ট আপডেটসগুলো কিন্তু অলরেডি কিন্তু যে প্রশ্নগুলো করা হবে সেগুলো কিন্তু জমা করা হয়ে গেছে, কি উত্তর আসবে সেগুলো কিন্তু ফাইলে কিন্তু লেখা হয়ে যাচ্ছে, যেগুলো তোমরা সবাই শুনতে পাবে যখন আমরা বিধানসভা অধিবেশন চলাকালীন ভিডিওগুলো কাট করে করে তোমাদের সাথে আমরা শেয়ার করব। ঠিক আছে, তোমরা এতটুকু আশাবাদী থাকো, যা যা চাকরি সামনে আসবে বা কেনই বা আসছে না। ফর এক্সাম্পল একটা নিয়োগ প্রক্রিয়া বলছি, 218টা পোস্টে ত্রিপুরা পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগ, 916টা পোস্টে ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগ, এগুলো এই 218টা পোস্টের সাব ইন্সপেক্টর নিয়োগ অনেক দিন আগে ক্যাবিনেটের অ্যাপ্রুভ করা। তো টিপিএসসি কেন দেরি করছে এত এই নিয়োগ প্রক্রিয়াটা আনতে? ইতিমধ্যেই বলে দেই, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ওনারা এই দুটো ডিপার্টমেন্ট দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াগুলো, বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়াগুলো শেষ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছে। ওর আলাদা একটা রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু গঠন করবে ওনারা। ইতিমধ্যেই আজকে সকালেই ভিডিও করে জানিয়ে দিয়েছে, অর্থ দপ্তর থেকে কিন্তু অলরেডি ক্যাবিনেটের অ্যাপ্রুভেল পেয়ে গেছে লাস্ট ওয়েডনেসডেতে রিক্রুটমেন্ট বোর্ড অফ ফিনান্স ত্রিপুরা গঠন করার। এই মানে বোর্ডের দ্বারা দুটো নিয়োগ সম্পন্ন করা হবে বলে আমরা বিশ্বাসী। একটা হচ্ছে অডিটর, গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান, ফিক্সড পে বেসিসে, সেটা বেরোবে 140টা পোস্ট। ঠিক আছে, তাছাড়া এক্সাইজ গার্ড মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন 120টা পোস্ট। ঠিক আছে, আর এগ্রিকালচার বোর্ড থেকে বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়াগুলো এখন টিপিএসসির উপর অনেক লোড, তো টিপিএসসি এখন টিপিএসসি জেআরবিটি 2ও আসছে, জেআরবিটি 2-র জন্য প্লাস জেআরবিটি 1-এও কেস হয়েছে। সো জেআরবিটি বোর্ড এখন অনেক ব্যস্ত, তার জন্য আলাদা আলাদা বোর্ড গঠন করলে সময় মতো নিয়োগগুলো কিন্তু সম্পন্ন হবে। তার জন্য আশা করছি আর কিছুদিনের মধ্যেই এগ্রিকালচার বা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে একটা রিক্রুটমেন্ট বোর্ড, সেটা গঠন করার অনুমোদনও কিন্তু ক্যাবিনেট দিয়ে দেবে। ঠিক আছে, সো চেষ্টা চলছে চারিদিকে কি করে নিয়োগগুলো দ্রুত সম্পন্ন করা যায়। আর 3টে নিয়োগ যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠবে সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ। রেজাল্ট দিচ্ছেই না, ত্রিপুরার ইতিহাসে লেখা থাকবে স্পেশাল এক্সিকিউটিভ এমন একটা নিয়োগ যেটাতে না ছিল ফিজিক্যাল টেস্ট, না ছিল রিটেন, শুধু ইন্টারভিউ, তাও এতটা সময় লেগে গেল রেজাল্ট দিতে। তাছাড়া জেল পুলিশে শুধুমাত্র ফিজিক্যাল হয়েছিল, যাই হোক ফিজিক্যাল টেস্টটা ঠিকমতো সেভাবে মানে একদম পুরো যা যা হওয়ার কথা সেভাবে হয়নি, যাই হোক হয়েছিল, তো তারপর আর কোনো আপডেট পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস রিটেন এক্সাম হয়ে ক্যান্সেল হয়ে গেছে, তারপর আর কোনো আপডেট পাওয়া যায়নি। এই 3টে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সবচেয়ে বেশি কিন্তু প্রশ্ন উঠবে আগামী বিধানসভা অধিবেশনে, যেটা শুরু হতে যাচ্ছে 19শে সেপ্টেম্বর। ঠিক আছে, তারই পাশে কর্মচারীদের বিভিন্ন ইস্যুস নিয়েও কিন্তু বিরোধী বেঞ্চ থেকে প্রশ্ন উঠবে, যেমন আপনাদের ডিএ। আশা করছি প্রথম দিনই 19শে সেপ্টেম্বরই দুপুর 1:30টার মধ্যেই বা 2টোর মধ্যে লাঞ্চ পড়ার আগেই হয়তো আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য 19শে সেপ্টেম্বরেই কিন্তু একটা ডিয়ারনেস অ্যালাওয়েন্স ঘোষণা করবেন। ঠিক আছে, 7 থেকে 10%, আমাদের যেটা মনে হচ্ছে এর বেশি হয়তো নাও হতে পারে বা এর কমও কিন্তু হতে পারে। ঠিক আছে, তাছাড়া আরেকটা জিনিস নিয়ে প্রশ্ন উঠবে, সেটা হচ্ছে 8th পে কমিশন, 8ম পে কমিশন কবে ত্রিপুরায় গঠন করা হবে। অলরেডি আমাদের আগের সেশনে আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি কিন্তু বলেছিলেন যে স্টেট গভর্নমেন্টের চিন্তা ভাবনায় আছে 8ম পে কমিশন গঠন করা নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট দিলেই কিন্তু ওনারা একটা পদক্ষেপ নেবেন। আর বলে দেই, সেন্ট্রাল গভর্নমেন্টে যে 8th পে কমিশন সেটা টার্মস অফ রেফারেন্সই এখনও কিন্তু ফাইনাল করা হয়নি, তারপর কমিটি গঠন করা হবে, অফিসিয়ালি 8th পে কমিশন যে গঠন করার নোটিফিকেশন আসবে সেটা লম্বা প্রসেস। আমরা আশা করছি 2028-এর 1 জানুয়ারি বা 2027-এর শেষের দিক থেকে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 8th পে কমিশনের হারে কিন্তু বেতন পাবেন। ঠিক আছে, কিন্তু এই কথা হচ্ছে যদি 28-এ হয়, মানে কেন্দ্রেই যদি 28-এ হয়,
কেন্দ্রে 28 হলে ত্রিপুরায় কবে? ত্রিপুরাতেও বিধানসভা ইলেকশন আছে 2028-এ, তার আগে কি ঘোষণা হবে? আমাদের যেটা মনে হচ্ছে ঘোষণা হয়ে যাবে, ইমপ্লিমেন্টেশন হয়তো ইলেকশনের পরে কিন্তু হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে প্রশ্ন উঠবে। আরেকটা ইস্যু হচ্ছে কি অ্যাডহক প্রমোশন। আমরা বলে রাখি আপনাদের অ্যাডহক প্রমোশন কিন্তু এখন রেগুলার করার জন্য কিন্তু সেটা কেস শেষ হলেই কিন্তু একমাত্র রেগুলার প্রমোশন আরম্ভ হবে। এখন যে জিনিসটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডহক রেখে কি করে রেগুলার পোস্টের মতো পেনশন বেনিফিট দেওয়া যায়, সেটা নিয়েও প্রশ্ন উঠবে। সেটা অবশ্যই আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো পার্মানেন্ট সলিউশন যাতে আনা যায়, কারণ উনি বিভিন্ন ল এক্সপার্টস বা লয়ারদের সাথে উনি কিন্তু মিটিং করেছেন যে কি করে কেসটা চলুক সুপ্রিম কোর্টে, কিন্তু যাদের পরে কোনো অসুবিধা না হয় সেইভাবে অ্যাডহক প্রমোশন থেকে যারা পেনশনে যাবে এদেরকে যাতে রেগুলার পোস্টে যাতে প্রমোশনের সব আর্থিক সুবিধা দেওয়া যায় সেটার ব্যাপারে উনি কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন। মাল্টিপল উনি মিটিং কিন্তু করেছেন। সেটার এখনও অফিসিয়াল কোনো আপডেট আসেনি যে গভর্নমেন্ট কি কোনো মানে সেটাতে পদক্ষেপ নিয়েছে কিনা বা নেবে কিনা সেটা। ঠিক আছে, সেটা নিয়েও প্রশ্ন উঠবে। সর্বশিক্ষা অভিযানের টিচারদের নিয়ে প্রশ্ন উঠবে, সব কিছু নিয়ে এখানে কিন্তু প্রশ্ন উঠবে। সবার কিন্তু চোখ থাকবে এই বিধানসভা অধিবেশন। আপনারা যারা কর্মচারী বা তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো সবার কিন্তু নজর থাকবে 19শে সেপ্টেম্বর থেকে বিধানসভার অধিবেশনে। ঠিক আছে, আমরা আপনাদের প্রমিস করছি যা যা আপডেট আসবে অধিবেশন থেকে সব কিছু আমরা কিন্তু ভিডিওগুলো কাট করে করে সেই ক্লিপগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো। আপনারা কিন্তু প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে আপনারা অবশ্যই কিন্তু ভুলবেন না, কারণ কেন সব কিছু আপডেট টাইম টু টাইম আপনারা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, অপেক্ষা করুন, আর বেশি দিন নেই, 1 মাসও নেই। 19 তারিখের মধ্যেই হয়তো সমস্ত ইস্যু লেটেস্ট কি আপডেটস ও কর্মচারীদের জন্য কিন্তু খুশির খবর কিন্তু আসতে পারে। ঠিক আছে, এটার অপেক্ষায় আপনারা থাকুন, আমরাও আছি সবার প্রথম আপনাদের সমস্ত আপডেট দেওয়ার জন্য। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, যারা রেগুলারলি আমাদের ভিডিও ফলো করো, তোমাদের জন্য বেশ কিছু আর্জেন্ট নোটিশ চলে এসছে। তোমাদের চাকরির পরীক্ষা সংক্রান্ত বা চাকরির নোটিশ সংক্রান্ত সবচেয়ে প্রথম বিগ আপডেট হচ্ছে ত্রিপুরা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে ইম্পর্টেন্ট একটা নোটিশ চলে এসছে। 3টে পোস্টের এলিজিবল ক্যান্ডিডেটসদের নাম কিন্তু বেরিয়ে গেছে। কোন পোস্ট? একটা হচ্ছে অপটোমেট্রিস্ট, একটা হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট, আর একটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান ব্লাড আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এই 3টে পোস্টের কিছুদিন আগে কিন্তু একটা নোটিশ এসেছিল হেলথ ডিপার্টমেন্ট থেকে যে কি যাদের নাম বাদ গেছে এনারা রিপ্রেজেন্টেশন সাবমিট করতে পারেন যাতে এদেরকে যাতে এলিজিবল লিস্টে যাতে সামিল করা যায়। ঠিক আছে, সো এরই মধ্যে ওনারা কিন্তু সমস্ত রিপ্রেজেন্টেশন রিসিভ করে আজকে জাস্ট কিছুক্ষণ আগে ওনারা একটা ফাইনাল লিস্ট আপলোড করে দিয়েছেন ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে, ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। যাদের নাম আছে 3টে পোস্টের জন্য, অপটোমেট্রিস্ট পোস্টে 424 জন ক্যান্ডিডেটস এলিজিবল, রেডিওলজিস্ট বা রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট পোস্টে 299 জন এলিজিবল, ল্যাব টেকনিশিয়ান পোস্টে 797 জন এলিজিবল। ঠিক আছে, 757 জন এলিজিবল। সো এই সবাই তোমরা কিন্তু রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে যাও। তোমরা দেখে নিতে পারো এক্ষুনি লিস্টে তোমাদের নাম আছে কিনা। দেখতে পাচ্ছ যেমন অপটোমেট্রিস্ট পোস্টের জন্য নাহিমা আক্তার, রূপক দেবনাথ, অস্মিতা বিশ্বাস, শতরূপা মোহান্তা, এইভাবে করে সবার নাম আছে, ফাদার্স নেম, ফোন নাম্বার, কাস্ট সব কিছু কিন্তু দেওয়া আছে। তেমনিভাবে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টের জন্য অতনু দে, সুরভি জমাতিয়া, সাহিল কর, রীতা বণিক, শ্যামল মজুমদার এইভাবে নাম দেওয়া আছে। তেমনিভাবে ল্যাব টেকনিশিয়ান ব্লাড পোস্টের জন্য দেওয়া আছে সবার নাম, প্রিয়াঙ্কা দাস, আদিত্য চক্রবর্তী, তপতি দেববর্মা, তারপর তোমাদের হৃদয় দাস, ধনঞ্জয় চক্রবর্তী, তুষার চক্রবর্তী সবার নাম কিন্তু দেওয়া আছে। পুরোটা লিস্ট এখানে দেখানো পসিবল না, কারণ মাল্টিপল পেজেস আছে। আমরা এই 3টের যে নোটিশ আছে বা পিডিএফ আছে যেটাতে তোমরা দেখতে পারবে তোমাদের নাম আছে কিনা, সেই নোটিশটা ডাউনলোড করার যে পিডিএফ আছে সেটার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। সেই লিঙ্কে দেওয়া আছে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক, ডাইরেক্ট তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। আর পরীক্ষার জন্য রেডি হয়ে যাও, খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষার নোটিশ আসবে। অপটোমেট্রিস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট আর ল্যাব টেকনিশিয়ান ব্লাড পোস্টে আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে আর্জেন্ট আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট
নেক্সট দেখে রাখো আরেকটা দুর্দান্ত নোটিফিকেশন চলে এসছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে একসাথে 12টা সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট বা প্রিলিমস পরীক্ষা বা মেন্স পরীক্ষা কবে নাগাদ হবে সেটা টেন্টেটিভ একটা নোটিশ কিন্তু ওনারা আপলোড করে দিয়েছেন। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। দেখে রাখো কি লিখেছে, টেন্টেটিভ শিডিউল অফ প্রিলিমস এক্সাম বা মেন্স এক্সাম বা রিটেন এক্সাম বা ইন্টারভিউ ফর দ্য ফলোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে। সবচেয়ে প্রথম হচ্ছে সিনিয়র ইনফরমেটিক্স অফিসার আন্ডার ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ইন্টারভিউ হবে 15ই অক্টোবর 2025 থেকে। ঠিক আছে, তারপর প্রোগ্রামার আন্ডার ইলেকশন ডিপার্টমেন্ট, ইন্টারভিউ হবে 29শে অক্টোবর 2025 থেকে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আন্ডার ইলেকশন ডিপার্টমেন্ট প্রোগ্রাম মানে ইন্টারভিউর যেই নোটিশ সেটা ওনারা যেই বের করবেন সেটা অ্যারাউন্ড ধরো 25-26 তারিখ অক্টোবর মাসের। সো ইন্টারভিউ হবে 29শে অক্টোবর 2025। ঠিক আছে, টিপিএসসি কম্বাইন্ডের মেইনস এক্সাম হবে 10ই নভেম্বর 2025। ঠিক আছে, টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষা কিন্তু খুব কনফিউজিং, কারণ একটার পর একটা কম্বাইন্ড কিন্তু বেরোচ্ছে। ঠিক আছে, যেটার প্রিলিমস হয়নি সেটা হচ্ছে কম্বাইন্ড 4, যেটার মেইনস বাকি সেটা হচ্ছে কম্বাইন্ড 3। ভালো করে কিন্তু বুঝে রাখবে। ঠিক আছে, সো কম্বাইন্ডের মেইনস এক্সাম হবে 10th নভেম্বর 2025। বুঝতে পেরেছো? তারপর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজেস আন্ডার এডুকেশন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, সেটার জন্য প্রিন্সিপাল ইন্টারভিউ হবে 17 নভেম্বর 2025। ফিশারি অফিসার আন্ডার ডিপার্টমেন্ট অফ ফিশারি, সেটার ইন্টারভিউ হবে 24শে নভেম্বর 2025। ডাইরেক্টর আন্ডার ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন আন্ডার হোম ডিপার্টমেন্ট, সেটার লিখিত পরীক্ষা হবে 9 ডিসেম্বর 2025। ডেপুটি ডাইরেক্টর, আচ্ছা এটা তো বললাম, এই ডেপুটি ডাইরেক্টরের সেম আন্ডার ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন আন্ডার হোম ডিপার্টমেন্ট, সেটারও লিখিত পরীক্ষা হবে 9 ডিসেম্বর 2025। এগ্রিকালচার অফিসার আন্ডার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেটা লিখিত পরীক্ষা হবে 11ই জানুয়ারি 2026। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ফর ভেরিয়াস ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিজ কমার্স বা হোম জেল ডিপার্টমেন্ট, যেটা নতুন বেরিয়েছে, যেটার ব্যাপার আগেই আমরা বলে দিয়েছিলাম, সেটার লিখিত পরীক্ষা হবে 18ই জানুয়ারি 2026। তেমনিভাবে ইউথ অর্গানাইজার, সেটার লিখিত পরীক্ষা হবে 22শে ফেব্রুয়ারি 2026। টিপিএসসি কম্বাইন্ড 4 অ্যাডভার্টাইজমেন্ট নং 18/2025 প্রিলিমস পরীক্ষা হবে 1 মার্চ 2026। এখানে তোমাদের একটাই প্রশ্ন, এক্সাইজ সাব ইন্সপেক্টরের ডেট কোথায়? দেখো আমরা তোমাদের বলে দেই, টিপিএসসি কিছুদিন পর পর দেখবে ডেট কিন্তু চেঞ্জ করে, ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস বলে ওনারা কিন্তু নোটিশ বের করে কিন্তু ডেট চেঞ্জ করে। এমন কোনো কথা নেই যে এখানে ডেট দিয়েছে এগুলো আর চেঞ্জ হবে না, হতেই পারে ডেট চেঞ্জ। ঠিক আছে, হতেই পারে ডেট চেঞ্জ। আমরা যতটুকু বলেছিলাম নভেম্বর ডিসেম্বর 2025-এ হয়তো হতে পারে টিপিএসসির যে এক্সাইজ সাব ইন্সপেক্টর সেটার লিখিত পরীক্ষা 130 মার্কসের, কিন্তু এখন এই টেন্টেটিভ শিডিউলে এক্সাম ডেট নেই। দেখা যাক কি হয়, হয়তো কোনো নোটিশ খুব তাড়াতাড়ি টিপিএসসি দেবে, তবে সেটার পরীক্ষা কিন্তু হয়ে যাওয়া ভালো, কারণ অনেক দিন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তোমরা সবাই এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নাও। সবগুলোর কিন্তু নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেমন ইউথ অর্গানাইজার, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি কম্বাইন্ড সহ বিভিন্ন পোস্ট যেগুলো কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, এক্ষুনি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নোটসের ব্যাপারে এনকোয়ারি করতে। ঠিক আছে, এই পুরো যে টেন্টেটিভ শিডিউলের যে নোটিসের পিডিএফটা সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা আর্জেন্ট আপডেট চলে এসছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে। তোমরা সবাই জানো কিছুদিন আগে আমরা তোমাদের একটা চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে বলেছিলাম, যেটা বেরিয়েছিল ফ্রম দ্য ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, এঙ্গেজমেন্ট অফ নার্স নিয়োগের জন্য। কোন জায়গার জন্য নার্স নিয়োগ? 11 মাসের কন্ট্রাক্টের জন্য ফর দ্য এডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি মডার্ন সাইকেট্রিক হসপিটাল নরসিংগড়। ঠিক আছে, যেটার জন্য ইন্টারভিউ হওয়ার কথা ছিল 25শে আগস্ট থেকে 27শে আগস্ট সকাল 10টা থেকে নরসিংগড় যে সাইকেট্রিক হসপিটাল সেটাতে। সবাইকে কিন্তু রিপোর্ট করতে বলা হয়েছিল, মানে সবাইকে বলা হয়েছিল তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করো 11ই আগস্ট থেকে 13 আগস্টের মধ্যে সকাল 10টা থেকে বিকেল 5টা। দেখতে পাচ্ছ কোনটা? নার্স হচ্ছে একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য স্যালারি ছিল 20,000 টাকা, আর একটা পোস্ট ছিল নার্স এসটি ক্যাটাগরির জন্য স্যালারি ছিল 20,000 টাকা। ঠিক আছে, বিএসসি নার্সিং বা জিএনএম যারা পাস করেছো আশা করি তোমরা কিন্তু আবেদন করেছো। এইবার একটা আর্জেন্ট আপডেট চলে এসছে যে এই যে নার্স নিয়োগের বিজ্ঞপ্তিটা ফর দ্য এডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি মডার্ন সাইকেট্রিক হসপিটাল নরসিংগড়, যেটা শিডিউল ছিল 25 ও 26শে আগস্ট, সেটা পোস্ট
পোস্টপোন করা হয়েছে। এখন নতুন ইন্টারভিউর ডেট হচ্ছে 8 ও 9 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে রাইট ইনফরমেশন অ্যাট দ্য রাইট টাইম সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নার্স নিয়োগের জন্য ইন্টারভিউ দিতে কেউ কিন্তু যাবে না 25 তারিখ, মানে সরি 27 তারিখ, মানে আগামীকালকে কেউ কিন্তু যাবে না। 25 তারিখ তো গতকালকে অলরেডি চলে গেছে। আগামীকালকে কেউ কিন্তু ইন্টারভিউ দিতে যাবে না, বা ভেবো না যে তোমরা এলিজিবল না, তার জন্য কল করা হয়নি। আশা করি কল করে জানিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে। একটা ক্যান্ডিডেট কালকে জানিয়েছিল যে এমন এমন ইনফর্ম করা হয়েছে ফোন করে, তাও জানিয়ে দিচ্ছি ইন্টারভিউ কিন্তু ক্যান্সেল হয়নি। ইন্টারভিউ হবে 8 ও 9 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট ফর দ্য মডার্ন সাইকেট্রিক হসপিটাল নরসিংগড় আগরতলা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।